নতুন যারা ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন তারা অনেকেই ঠিক এই জায়গায় এসে আটকে যান যে এই অপশনটা কি। অনেকেই এই অপশনটা দেখে কিছু বুঝতে পারে না, তারপর আপলোড করে তারপর কমিউনিটি গাইডলাইন চলে আসে। তো আমি আজকে আপনাদের দেখিয়ে দিব এই নো ইট ইজ নট মেড ফর কিডস এ সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে সহজ করে দেব এটা কিভাবে আপনারা সেটিং করবেন। যদি আপনারা এটা সেটিং না করেন তাহলে আপনাদের কমিউনিটি গাইডলাইন আসবেই। তো প্রথমে আমি দেখিয়ে দিতেছি আপনাদের। তো আপনি যখন এইখানে আসবেন টাইটেল লিখবেন, ডিসক্রিপশন লিখবেন, আনলিস্ট এইগুলা পাবলিক করবেন, লোকেশন অ্যাড প্লেলিস্ট সব কিছু করবেন। তো এইখানে রয়ে গেল, এখানে একটা অপশন রয়ে গেল অডিয়েন্স। এই যে দেখতে পাচ্ছেন এখানে অডিয়েন্স আছে লেখা, এই যে অডিয়েন্স এইখানে। তো এইখানে সবাই এসে মাথা ঘোরায় যে এখানে কি দিব কি না, সবাই বুঝতে পারে না। তো আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যদি বাচ্চাদের জন্য কোনো ভিডিও তৈরি করেন তাহলে আপনি এইটাতে টিক মার্ক দিবেন, এটাতে টিক মার্ক দিবেন। তারপর হচ্ছে এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এইখানে টিক মার্ক দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনি টিক মার্ক দিবেন। আর যদি আপনি এটা বড়দের জন্য করে থাকেন তাহলে ইটস ইটস নট মেড ফর কিডস। তো আপনি এটাতে ক্লিক করে এইটা সিলেক্ট করে নেবেন। তারপর উপরে হচ্ছে এই যে তারপর 2 নম্বরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটাতে আপনারা সিলেক্ট করে নেবেন, তাহলে এটা বড়দের জন্য হয়ে যাবে। আর আপনি যদি বড়দের ভিডিও আপলোড করেন আর ওইখানে দিয়ে দেন ইয়েস ইট ইজ মেড ফর কিডস, তাহলে কিন্তু এটা কমিউনিটি গাইডলাইন চলে আসবে। অথবা ছোটদের ভিডিও আপলোড করে যদি বড়দের ওইখানে দিয়ে দেন তাহলেও কমিউনিটি গাইডলাইন চলে আসবে। তো আপনারা এখানে ঠিকঠাক করে দিবেন। আর মূলত হচ্ছে ক্রম ব্রাউজারেও আপনি ঠিক করে রাখতে হবে, ওইখানে ঠিক থাকলে এখানে অটোমেটিক ঠিক থাকবে। তো যে কোনো ধরনের ভিডিও যারা আপলোড করতেছেন ছোটদের বড়দের, তো সেটা কিভাবে করবেন। তো আমি ক্রোম ব্রাউজারে দেখিয়ে দিতেছি এই সেটিংটা একেবারে অন করার জন্য। তো আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের চ্যানেলটা ওপেন করবেন। তো আমার ক্রোম ব্রাউজারে গিয়ে আমার চ্যানেলটা ওপেন আছে। তারপর হচ্ছে একটু জুম করবেন, জুম করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতেই পাচ্ছেন এখানে একটা সেটিংয়ের মতো আছে, নিচের দিকে আসবেন জুম করে। এই যে দেখছেন একটা সেটিং আছে এখানে, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এরকম আসছে। এরকম আসার পরে আপনি এই যে চ্যানেল একটা অপশন দেখতে পাচ্ছেন, এই চ্যানেল অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমি চ্যানেলে ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করার পর বন্ধুরা এই যে অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছেন, এই যে অ্যাডভান্স সেটিং আপনারা এইখানে ক্লিক করবেন। তো আমি অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্সে ক্লিক করার পর একটু জুম করে আমি দেখিয়ে দিতেছি। তো নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে বাচ্চাদের জন্য যদি আপলোড করেন শুধু বাচ্চাদের জন্য, তাহলে হচ্ছে এটা সিলেক্ট করবেন উপরেরটা, এস শেয়ার দিস চ্যানেল এজ মেড ফর কিডস এটা। আর যদি আপনি শুধু বড়দের জন্য আপলোড করে থাকেন, ছোটদের জন্য নয়, তাহলে আপনি সিলেক্ট করবেন হচ্ছে এই মিডিলে দেখতে পাচ্ছেন এইটা। আর আপনি যদি বড়দের ভিডিও আপলোড করতেছেন, ছোটদের ভিডিও আপলোড করতেছেন, তো তাহলে আপনি দিবেন আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। তো আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে রাখলে আপনি যখন ভিডিও আপলোড করবেন, তো এখানে আপনি বাচ্চাদের ভিডিও আপলোড করলে মেড ফর কিডস দিবেন, আর বড়দের ভিডিও আপলোড করলে নট মেড ফর কিডসে দিবেন। তাহলে আপনার কখনো আর গাইডলাইন আসবে না, কমিউনিটি গাইডলাইন কখনো আসবে না, ওয়ার্নিংও আসবে না। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করছি ভালো আছেন সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।